মৌলভীবাজারের সীমান্ত এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের কাজ বিএসএফের বাধায় দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। বাঁধ নির্মাণের অনুমতি চেয়ে ২০২৩ সালে ভারতকে চিঠি দিলেও আজও অনুমোদন দেয়নি তারা। তবে সীমানা ঘেঁষে বাঁধের কাজ চালিয়ে যাচ্ছে ভারত। এ নিয়ে সীমান্ত এলাকায় বাংলাদেশিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো রিপোর্ট। ভয়াবহ বন্যা এবং ভাঙন থেকে মনু নদী রক্ষায় ২০২০ সালে ৯৯৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক। এটি বাস্তবায়নে ২০২১ সালে ২৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজও শুরু করে। তবে সেই প্রকল্প আজও আলোর মুখ দেখেনি। প্রকল্পের আওতায় রয়েছে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার জেলা সদরকে বন্যা ও নদী ভাঙন থেকে রক্ষার পরিকল্পনা। কিন্তু কাজ করতে না পারায় ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন খাম্বারঘাট থেকে শরীফপুর ব্রিজ পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখনও ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ এর বাধায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা যাচ্ছে না। তবে বিপরীতে বেশ কয়েকটি স্থানে সীমানা ঘেঁষে তাদের স্বার্থে বাঁধ নির্মাণ করছে ভারত। এই বর্ডার সাইডে বিএসএফ কোনো ইয়ে করতে দেয় না, ওই তারা বাঁধ তারা ঠিকই দেয়। ভারতে আমরা কোনো দিকে একটা রাস্তা দেন না। এত বছর ধরিয়া আমরা যেভাবে কাজ করতে আছি, ওই যেখানে তার কাটা কাজ করতে আছে, আমরা কাজ করতে পারি না। 3 গাড়ি ব্লক ওখানে রাখছেও, ইন্ডিয়া ফলাইতে দেয় না। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড বলছে, সীমান্তে ৩০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ চলছে, যার ৫৪% কাজ শেষ। তবে বিএসএফ এর বাধায় বন্ধ হওয়া বাঁধ নির্মাণের অনুমতি চেয়ে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। তেলিবিল, বাগজোর এবং নিশ্চিন্তিপুরের একটা অংশ, সেই ব্লক দ্বারা যে কাজ, সেটা আমরা এখনো পর্যন্ত ইন্ডিয়ার অনুমতি পাই নাই। সেটা আমরা জিআরসির মাধ্যমে অনুমতি নেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছি। গত মাসে কলকাতাতেও মিটিং হয়েছে, বাট এটা আমরা কোনো ধরনের কোনো অগ্রগতি এখন পর্যন্ত পাই নাই। উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকা সীমান্তবাসীর দাবি, বন্যার আগেই স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।